কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে একটি ছোট গল্প পড়ে শোনাবো। গল্পের নাম ধোঁকা। তাহলে চলো সবাই মিলে একসাথে শুনি গল্পটি। পথ চলতে চলতে শরীফ অনেক ভেবেছে। তার জীবনের এই ছোটবেলা থেকে বড় হয়ে ওঠার গল্পগুলো যেন এক একটা ধোঁকার মতো। আজকের ঘটনাটি বিশেষ করে তার মনে দাগ কেটেছে। শরীফের বাড়ি গ্রামের এক প্রান্তে। তার বাবা ছিল কৃষক, মা গৃহিণী। শরীফ ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল। পড়াশোনায় ভালো হওয়ার কারণে সবাই তাকে খুব পছন্দ করত। কিন্তু তার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই তাকে অনেক কষ্ট করে লেখাপড়া চালিয়ে যেতে হয়েছে। গ্রামের প্রাথমিক স্কুলে পড়াশোনা শেষ করে শরীফ ভর্তি হলো শহরের একটি কলেজে। সেখানে গিয়ে তার জীবনের নতুন একটি অধ্যায়ের শুরু হলো। নতুন বন্ধু, নতুন পরিবেশ, সব কিছুই তার কাছে রঙিন মনে হতে লাগলো। কলেজের প্রথম দিনেই শরীফের সাথে পরিচয় হলো রাহাতের। রাহাত এই শহরেরই একজন নামী ব্যবসায়ীর ছেলে। সে খুবই বন্ধুসুলভ আর হাসি খুশি স্বভাবের। শরীফের সাথে তার বন্ধুত্ব খুব দ্রুতই গভীর হলো। রাহাত তাকে সবসময় সাহায্য করত। শরীফের আর্থিক সমস্যার কথা জেনে রাহাত তাকে কিছু টিউশনি জোগাড় করে দিল। একদিন রাহাত শরীফকে বলল, দোস্ত, তোমার তো অনেক প্রতিভা। তুমি যদি আমার বাবার অফিসে একটু কাজ করো তাহলে তোমার পড়াশোনার খরচ সহজেই উঠে যাবে। শরীফ খুব খুশি হলো। রাহাতের বাবার অফিসে কাজ করা শরীফের কাছে স্বপ্নের মতো ছিল। সে রাজি হয়ে গেল। প্রথম সব ভালো মতোই চলতে লাগলো। অফিসের সবাই তাকে পছন্দ করত। কাজেও সে খুব মনোযোগী ছিল। কিন্তু ধীরে ধীরে সে দেখতে পেল কিছু অদ্ভুত ঘটনা, যা তার কাছে খুবই অবাক করার মতো ছিল। রাহাতের বাবা অফিসের সাধারণ কাজকর্মের পেছনে কিছু গোপন কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, যা আইনসম্মত নয়। একদিন শরীফ রাহাতকে জিজ্ঞেস করলো, দোস্ত, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। তোমার বাবা কি কিছু বেআইনি কাজ করছেন? রাহাত হাসতে হাসতে বলল, আরে ধুর, তুমি এসব নিয়ে ভাবছো কেন? আমরা বড় লোক, আমাদের অনেক রকম ব্যবসা। সবকিছু তোমার জানার দরকার নেই। তুমি তোমার কাজ মনোযোগ দিয়ে করো, আর বাকিটা আমাকে দেখতে দাও। শরীফ মনমরা হয়ে গেল, কিন্তু সে বিষয়টি নিয়ে আর কিছু বলল না। সে নিজের কাজে মন দিল। কিন্তু হঠাৎ কয়েক মাস পর পুলিশের হানা পড়ল রাহাতের বাবার অফিসে। সমস্ত বেআইনি কাজকর্ম ফাঁস হয়ে গেল। রাহাতের বাবা গ্রেপ্তার হলেন, আর রাহাত পালিয়ে গেল। শরীফের উপরেও পুলিশের সন্দেহ পড়ল। তাকে থানায় নিয়ে যাওয়া হলো জিজ্ঞাসাবাদের জন্য। শরীফ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু রাহাত আর তার বাবার কারণে সে ফেঁসে গেল। গ্রামের মানুষজনও তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করলো। শরীফের বাবা মা খুব কষ্ট পেলেন। তারা ভাবলেন তাদের ছেলে হয়তো সত্যি খারাপ পথে চলে গেছে। কয়েক মাস পর শরীফের মামলাটি শেষ হলো। প্রমাণের অভাবে সে মুক্তি পেল, কিন্তু তার মন ভেঙে গেল। সে ভাবল, রাহাতকে আমি বন্ধু ভেবেছিলাম, কিন্তু সে তো আমাকে ধোঁকা দিল। শরীফের লেখাপড়াও বন্ধ হয়ে গেল। শরীফ গ্রামে ফিরে এলো। সে আর শহরে যেতে চাইল না। গ্রামের মানুষজনও তাকে আর আগের মতো সম্মান দিত না। সে নিজেকে একেবারে একা মনে করত। কিছুদিন পর শরীফের গ্রামের স্কুলের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এলো। শরীফ ভাবল, আমি তো পড়াশোনায় ভালো, শিক্ষকতা করলেই বা ক্ষতি কি? সে আবেদন করলো এবং নির্বাচিত হলো। শরীফ তাকে সমস্ত ধোঁকা এবং দুঃখকে পেছনে ফেলে নতুন করে জীবন শুরু করলো। সে ছাত্রছাত্রীদের মনোযোগ দিয়ে পড়াতে লাগলো।
ধীরে ধীরে গ্রামের মানুষজন তার প্রতি আস্থা ফিরে পেল। তারা বুঝতে পারল শরীফ আসলে একজন ভালো মানুষ। কিছু বছর পর শরীফের শিক্ষকতা ভালোই চলছিল। হঠাৎ একদিন রাহাত গ্রামের বাজারে এসে উপস্থিত হলো। তার অবস্থা খুবই খারাপ। শরীফ তাকে দেখে অবাক হয়ে গেল। সে ভাবল, যে আমাকে ধোঁকা দিয়েছে তাকে সাহায্য করা কি আমার উচিত হবে? রাহাত শরীফের কাছে এসে বলল, দোস্ত, আমি অনেক কষ্টে আছি, আমাকে ক্ষমা করো। আমি বুঝতে পেরেছি তুমি কতটা ভালো বন্ধু ছিলে। আমাকে একটু সাহায্য করো, আমি আর কোনো খারাপ কাজ করব না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সত্যি ভালো হয়ে যাব। আমি ভালো পথে ফিরে আসতে চাই। শরীফ একটু ভেবে বলল, তুমি যদি সত্যি সত্যি নিজের ভুল বুঝতে পেরে থাকো, তাহলে আমার দরজা তোমার জন্য খোলা। রাহাত শরীফের এই কথা শুনে কেঁদে ফেলল। সে তার ভুল স্বীকার করে এবং নতুন করে জীবনের পথে চলার সংকল্প করল। শরীফ তাকে একটি ছোটখাটো কাজের ব্যবস্থা করে দিল। রাহাত তার প্রতিশ্রুতি রক্ষা করল এবং সত্যিকারের ভালো মানুষ হয়ে উঠল। শরীফ আবারও তার বন্ধুত্বে বিশ্বাস করতে শিখল। এই গল্পের শেষে শরীফ বুঝতে পারল, ধোঁকা যে কেউ দিতে পারে, কিন্তু সত্যিকারের ভালো মানুষ হয়ে ওঠার জন্য ক্ষমা আর ভালোবাসাই সবচেয়ে বড় জিনিস। ধোঁকা যত বড়ই হোক না কেন, ক্ষমা এবং ভালোবাসা দিয়েই সে ধোঁকার মেঘ কেটে যেতে পারে। তাহলে বলো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি তোমাদের কাছে গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমি প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হব এই চ্যানেলে। তোমরা চাইলে তোমাদের নিজেদের বলা গল্পগুলোও পাঠাতে পারো আমাকে ইমেইল করে। ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেইল অ্যাড্রেস দিয়ে দিব। আর সবাই অনেক অনেক ভালো থাকবে এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো সবাই। কেমন আছো বন্ধুরা? আশা